রয়েছি সন্দীপ আনন্দ পাঠশালা, সরি ধন্যবাদ। আমরা রয়েছি সন্দীপ মেডিকেল সেন্টার। এখন এখন রাত 10:35। ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে 9:30 নাগাদ সন্দীপের এনামনাহান মোড়, যেটি সন্দীপের টার্নিং পয়েন্ট রয়েছে, এনামনাহান মোড় থেকে পশ্চিমে টাটা কোম্পানির একটি গাড়ির নিচে পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলে আসার সময় একজন নারী নিহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই নারীর মোটরসাইকেলে তার হাজবেন্ড রয়েছে, তিনি সন্দীপ পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। পিছনে যে রয়েছে স্বপ্না বেগম, সেই স্বপ্না বেগম পূর্ব এবং পশ্চিম দিকে যে ট্রাক এবং মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেলের ট্রাকের নিচে ফিস্ট হয়ে ওই স্বপ্না বেগম নিহত হয়েছেন। আমরা এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা জানেন 28 কোটি টাকার সেই গুপ্তছড়া যে রাস্তা রয়েছে, কুমিরা গুপ্তছড়া যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কাজ চলমান রয়েছে। এনামনাহাট থেকে ঠিক পশ্চিমে রাস্তার কাজ চলমান থাকতে গিয়ে এখানে গত 1 সপ্তাহ যাবৎ সকাল 10টা থেকে রাত 10টা এবং 11টা পর্যন্ত যে ভয়াবহ যানজট, এই যানজটে সন্দীপের মানুষ এক ধরনের অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অতিষ্ঠ হয়ে থেকে ইতিমধ্যে আপনাদেরকে এখানে একটু বলে রাখি, গত 1 সপ্তাহে সন্দীপের তিনজন ব্যক্তি ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। গত 6 দিন আগে মালিক মুন্সিবাজারের স্বর্ণদ্বীপ হাসপাতালের সামনে কালাপানিয়ার একজন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাতে দক্ষিণ সন্দীপের ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি একজন কিশোর নিহত হয়েছেন। এবং আজ এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে ট্রাক এবং মোটরসাইকেলের নিচে ফিস্ট হয়ে মগধারা 2 নং ওয়ার্ডের স্বপ্না বেগম নামে একজন নারী নিহত হয়েছেন। তো এখানে বলে রাখা ভালো, আমাদের গত 1 বছর আগে সন্দীপে যে ফেরি সার্ভিস চালু রয়েছে, সেই ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে ঢাকা এবং চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে ট্রাক এবং লরি এখানে সন্দীপে চলাচল রয়েছে। কিন্তু এখানে একটু বলে রাখা ভালো, সন্দীপের যে গুপ্তছড়া রাস্তায় যে 12 ফিট গাড়ি রয়েছে, সেই 12 ফিটের গাড়ি, এই ধরনের গাড়ি চলাচল করা একেবারে অসাধ্য হয়ে পড়েছে। এখানে অত্যন্ত সরু রাস্তায় 2টি গাড়ি কোন রকম ওভারটেকিং করতে পারে না। আমরা বর্তমান সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো, এখানে যাতে রাস্তাটি দ্রুত চলতি বছরের মধ্যে দ্রুত সম্প্রসারণ করা। আর যদি রাস্তা সম্প্রসারণ করা না হয়, তাহলে এখানে শুধুমাত্র এই প্রাণ যেতে থাকবে। আমরা এখানে বলে রাখা ভালো, এখানে যিনি নিহত হয়েছেন এখানে সন্দীপ মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করানো হয়েছে। এখন থেকে আধা ঘন্টা আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এখন তাকে ওই লাশ তার বাড়িতে রয়েছে। এখানে আরেকটু বলে রাখা ভালো, টাটা কোম্পানির যে গাড়ি রয়েছে, সেই গাড়ির ড্রাইভার ইতিমধ্যে পলাতক রয়েছেন। আমরা সন্দীপের উপজেলা প্রশাসন এবং সন্দীপ থানা প্রশাসনকে অনুরোধ করব, যাতে 24 ঘন্টার মধ্যে এই ড্রাইভারকে আটক করা হয়, আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ অতিরিক্ত গাড়ির স্পিড থাকার কারণে কিন্তু এখানে গত 1 সপ্তাহে 3 জন ব্যক্তি সন্দীপে নিহত হয়েছেন। আমরা সন্দীপ মেডিকেল সেন্টার থেকে আমরা এতটুকু আমাদের কাছে খবর রয়েছে। আমরা এখন মগধারা 2 নং ওয়ার্ডে ওই যে স্বপ্না বেগম নিহত হয়েছেন, তার সন্দীপ পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফার স্ত্রী স্বপ্না বেগম, তার বয়স আনুমানিক 40 বলে আমরা ধারণা করছি। তিনি নিহত হয়েছেন ইতিমধ্যে তার বাড়িতে, এবং এখানে প্রায় শোকের মাতম চলছে। আমরা পরবর্তী আপডেট এখান থেকে মগধারা 2 নং ওয়ার্ড থেকে গিয়ে তার বাড়িতে গিয়ে আমরা দিতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাই।